হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো জাট সিনেমাটা নিয়ে, যেটা গতকালকে মুক্তি পেয়েছে। সানি পাজির প্রথম সাউথ ইন্ডিয়ান সিনেমা, সাউথ ইন্ডাস্ট্রিতে বলতে পারো ডেবিউ হয়েছে তার এই সিনেমার মাধ্যমে। মৈত্রী মুভি মেকার্স এই সিনেমাটাকে প্রডিউস করেছে। তাদের লাস্ট রিলিজ ছিল পুষ্পা 2 সিনেমাটা, সাথে গোপীচাঁদ মালিনী এই সিনেমাটাকে পরিচালনা করেছে। সানি দেওয়ালের পাশাপাশি এই ছবিতে আমরা রণদীপ হুডাকেও পেয়েছি, বিনীত কুমার সিংকেও পেয়েছি। সো ওভারঅল এই সিনেমাটা কেমন লাগলো, জাট কেমন লাগলো? প্রথমত একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সলমান খানের যেটা করা উচিত ছিল, বা মুরুগা দোষের যেটা করা উচিত ছিল, বা সিকান্দার সিনেমাটা যে টাইপের ছবি হওয়া উচিত ছিল, সেরকম একটা ছবি কিন্তু আমাদের সানি দেওয়াল করে দেখালো সাউথ ইন্ডাস্ট্রিতে গিয়ে। গোপীচাঁদ মালিনী সেটা করে দেখালো, মৈত্রী মুভি মেকার সেটা করে দেখালো। ভাই সানি পাজি এখন তার পিক মুডে রয়েছে, যেটাতে হাত দিচ্ছে সেটাই শোনা। যার ছবিটা এমন একটা ছবি আপনাদের কিন্তু মজা দেবে, কোথাও গিয়ে বোর ফিল করাবে। এবং অনেস্টলি বলতে গেলে সানি পাজির কেরিয়ারে, বিগত 10-15 বছর ফিল্ম কেরিয়ারে, তাকে এইভাবে কেউ ইউজ করতে পারেনি, এইভাবে তাকে কেউ প্রেজেন্ট করতে পারেনি। বলিউড পারেনি, সাউথ করে দেখালো। গোপীচাঁদ মালিনী সেটা করে দেখালো। বলতে গেলে জাত অভিনেতাকে কিভাবে ইউজ করতে হয় তারা কিন্তু সেটা জানে। মানে বলিউড যেটা করে, যে ইনস্টাগ্রামে ফলোয়ার্স দেখে কাস্ট করা, যে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে সেভাবেই কাজে লাগায় এবং জাত অভিনেতাদের ভুলে যায় আর কি। কিন্তু আমাদের সাউথ ইন্ডিয়ান মুভি মেকার্সরা এরা কখনোই কিন্তু ভোলে না। এরা কিন্তু এটা মানে যে পুরোনো চাল ভাতে বাড়ে। সত্যি বলতে গাদার 2 সিনেমাতেও কিন্তু সানি দেওয়ালকে সেভাবে ইউজ করা হয়নি। গাদার 2 যেহেতু গাদারের সিকুয়েল ছিল, গাদার আপনারা জানেন একটা পপুলার সিনেমা, সিনেমাটা নিয়ে এখনো ক্রেজ রয়েছে। তার সিকুয়েল ছিল গাদার 2, যার জন্য সিনেমাটা চলে গেছে লাকের জোরে। বাট তাকে কিন্তু সেভাবে সেভাবে প্রেজেন্ট করা হয়নি, যেটা দরকার ছিল। তো অনেকদিন পর আর কি সেই পুরনো সানি দেওয়ালকে ফিরে পেলাম, এবং অসাধারণভাবে। আপনাদেরকে বলে রাখি যে যারা সানি পাজির ফ্যান ফলোয়ার্স রয়েছেন, যারা সানি পাজির ছবি দেখতে ভালোবাসেন, এই ছবিটা তাদের জন্য ওয়ার্ক করবে খুব ভালোভাবে। বেস্ট চয়েস বলতে পারো। সানি পাজিকে তোমরা আসলে যেভাবে দেখতে চাও সেভাবেই পাবেন এই ছবির মধ্যে। সানি পাজির সেই ইমোশন রয়েছে, বা সেই পাওয়ারফুল ডায়লগ রয়েছে, পাওয়ারফুল অ্যাকশন রয়েছে। অবশ্যই অ্যাকশনগুলো ওভার দ্য টপ লাগবেই, যেহেতু সাউথ ইন্ডিয়ান সিনেমা সেভাবেই ট্রিটমেন্ট করা আর কি। তো অ্যাকশনগুলো কিন্তু সানি পাজিকে মানায়, এরকম কিছু অ্যাকশনই সানি পাজিকে খুব ভালোভাবে মানায়, সেটা ওভার দ্য টপ যতই হোক না কেন। পাশাপাশি এই ছবিতে কিন্তু নায়িকা নেই, সানি পাজির অপোজিটে কোনো নায়িকা নেই, তবুও সানি পাজি একাই দেখে নিয়েছে। সানি পাজি জাস্ট রক এই ছবির মধ্যে। যাই হোক, এবার আমরা কথা বলি এই ছবিটার গল্পটা নিয়ে। প্রথমত, একটা ফুললি মাস ছবিতে যেরকম গল্প হওয়া দরকার, যেরকম টাইপের গল্প হওয়া দরকার, ঠিক সেরকম একটা গল্প আমরা পেয়েছি। একটা গ্রাম, যে গ্রামে বাইরে থেকে আসা একজন মাফিয়া রাজ করছে, নিজের মতো রাজত্ব করছে, একের পর এক মানুষকে সে হত্যা করছে। কেন করছে সেটা জানার জন্য এই সিনেমাটা আপনাদের দেখতে হবে। পাশাপাশি সানি দেওয়ালের যে ক্যারেক্টারটা রয়েছে, সে কিভাবে ইনভলভ হয়ে যাচ্ছে আর কি এই সবের মধ্যে, সেই সব কিছু জানার জন্য আপনাদেরকে এই ছবিটা দেখতে হবে। প্রথমত, এই গল্পের প্রেজেন্টেশন কিন্তু খুব ভালো হয়েছে, অনেকটা কৈথির মতো একটা কাজ। কৈথি যেরকম একটা রাতের একটা গল্প ছিল, এই সিনেমাটার গল্পটা 10 ঘন্টার একটা গল্প, 10 ঘন্টার একটা জার্নি সানি দেওয়ালের। সেখানে স্ক্রিন প্লের কাজও খুব ভালো হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি দেখানো, গল্পটার মেন সূত্রপাত কোত্থেকে হচ্ছে, এবং সানি দেওয়ালের ব্যাক স্টোরি রয়েছে, তারপর রণদীপ হুডার ব্যাক স্টোরি রয়েছে, তারা কেমন কোথা থেকে আসছে, এই সমস্ত কিছু সব মিলিয়ে স্ক্রিন প্লের কাজ খুব ভালো হয়েছে। পাশাপাশি এই ছবির ফার্স্ট হাফটা খুবই এঙ্গেজিং ছিল। ফার্স্ট হাফটা কখন বেরিয়ে যাবে আপনারা জাস্ট ধরতেই পারবেন না। সরি বল, যে ডায়লগটা বা যে পোর্শনটা আমরা টিজারে বা ট্রেলারে দেখে এসেছি বা শুনে এসেছি, এটা ছিল ফার্স্ট হাফের মেন আকর্ষণ। কেন কিভাবে সেটা জানার জন্য সিনেমাটা আপনারা। যাই হোক, এবার আমরা কথা বলি এই সিনেমার বাকি পজিটিভ সাইডগুলো নিয়ে। প্রথমত হচ্ছে পারফরমেন্স নিয়ে বলতে গেলে প্রথমে যার নাম বলবো সেটা হচ্ছে রণদীপ হুডা। ভাই সলিড একটা পারফরমেন্স করেছে। নেগেটিভ চরিত্রে রণদীপ হুডাকে যেভাবে কাজে লাগানো হয়েছে টপ নচ ছিল। এবং বেস্ট ছিল হচ্ছে রণদীপ হুডার ওই বড় বড় চুলের যে লুকটা, যেটাতে আপনারা সিনেমা শুরুতেই ওই লুকে দেখতে পাবেন। অসাধারণ ভাই, ওটা ঘ্যামা, মানে একটা নেগেটিভ চরিত্রে যেরকম হওয়া উচিত ঠিক সেভাবে প্রেজেন্ট করা হয়েছে। অসাধারণ তার পারফরমেন্সটাও ছিল, দারুণ লেগেছে আমার রণদীপ হুডার কাজ। পাশাপাশি আমাদের সানি দেওয়াল, সানি পাজি, অনেকদিন সত্যি বলতে এই সানি দেওয়ালকে আমরা মিস করছিলাম। সেই পাওয়ারফুল পাওয়ার প্যাকড সানি দেওয়াল, যার মধ্যে অ্যাকশন ডায়লগ ভরপুর থাকবে আর কি। তো সেভাবেই তাকে কাজে লাগানো হয়েছে এবং সেই আউটপুটটা তার কাছ থেকে পেয়েছি। দারুণ লেগেছে সানি দেওয়ালের কাজ। পাশাপাশি বিনীত কুমার সিং রণদীপ হুডার হয়ে কাজ করেছেন আর কি এই সিনেমাটার মধ্যে, সেও একজন নেগেটিভ চরিত্রে কাজ করেছে, তার কাজও খুব ভালো ছিল। এবং একটা ক্যামিও ছিল উপেন্দ্র লিমায়ে, যাকে আমরা এর আগে অ্যানিমাল সিনেমাতে দেখেছি। ভাই
আমরা এখন দেখতে পাচ্ছি যে উপেন্দ্র লিমায়ের ক্যামিও এখন যেভাবে ওয়ার্ক করছে প্রত্যেকটা সিনেমার মধ্যে, আচ্ছা আচ্ছা সুপারস্টারের ক্যামিও সেটা ওয়ার্ক করছে না, সেরকম ওয়ার্ক করছে না আর কি। সো উপেন্দ্র লিমায় অবশ্যই একজন ভালো অভিনেতা, এটা কিন্তু আপনারা হয়তো জানেন, আমিও তার বেশ কিছু কাজ দেখেছি, একজন মারাঠি অভিনেতা। তো অবশ্যই খুব ভালো একটা ক্যামিও চরিত্র ছিল এই সিনেমার মধ্যে, বেশ ভালো লেগেছে। এছাড়াও বাকি যে অভিনেতা এবং অভিনেত্রীরা কাজ করেছেন এই সিনেমার মধ্যে প্রত্যেকেই কিন্তু খুব ভালো কাজ করেছে। এবার যদি আমরা অ্যাকশন দিকটা নিয়ে কথা বলি, এই ছবির মধ্যে ভরপুর অ্যাকশন রয়েছে, থেকে থেকে অ্যাকশন। আপনার যদি কেউ বলে যে একটা অ্যাকশন সিনেমা রেকমেন্ড কর, তো এটা হচ্ছে বেস্ট অ্যাকশন সিনেমা, সেটা আপনারা অনায়াসে রেকমেন্ড করে দিতে পারেন। অসাধারণ, মানে অ্যাকশনগুলো খুব ভালোভাবে ওয়েল মেড, ওয়েল মেকিং ছিল। পাশাপাশি দুটো অ্যাকশন পোর্শন আমার মেনলি যেটা ভালো লেগেছে, একটা হচ্ছে যেটা একটা চেসিং এর পোর্শন ছিল, ওখানে অ্যাকশনটা খুব ভালো হয়েছে, এবং থানার যে অ্যাকশন সিকোয়েন্সটা ওটা খুব ভালো লেগেছে আমার। সো এই অ্যাকশনগুলো খুব ভালো ছিল এই সিনেমার মধ্যে। পাশাপাশি যদি আমরা ইমোশনটা নিয়ে কথা বলি, এই ছবির মধ্যে বেশ কিছু জায়গায় ইমোশন ভালো ওয়ার্ক করছে, বাট সেখানে অবভিয়াসলি বিজিএমটা ডিমান্ড করছিল, একটা ভালো বিজিএম ডিমান্ড করছিল, যেটা পাওয়া যায়নি। ইভেন ওভারঅল ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজটা নিয়ে যদি বলি এই সিনেমার মধ্যে, সেটাও কিন্তু খুব একটা ভালো বা ক্যাচি হয়নি, গুজবাম ব্যাপারটা ওয়ার্ক করেনি। পাশাপাশি কিছু কমেডি আমরা পেয়েছি এই ছবির মধ্যে, যেটা ভালো ওয়ার্ক করেছে। এবার আমরা যে সাইডটা নিয়ে কথা বলবো সেটা এই ছবির একটা নেগেটিভ সাইড। অবশ্যই এর আগেও আমরা ব্যাকগ্রাউন্ড স্কোরটা নিয়ে কথা বললাম, যেটা আমার ক্যাচি লাগেনি। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাইম্যাক্স, এই ছবির ক্লাইম্যাক্সটা অ্যাকচুয়ালি আমি অন্যরকম আশা করছিলাম, বড় কিছু আশা করছিলাম, বড় কিছু চমক থাকবে এমন কিছু ক্লাইম্যাক্স আশা করছিলাম, যেটা সেভাবে আর কি এন্ডটা হলো না। অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্সে রণদীপ হুডাকে সেভাবে প্রেজেন্ট করা হয়নি। আরো পাওয়ারফুল, আরো শক্তিশালী ভাবে যদি রণদীপ হুডাকে প্রেজেন্ট করা যেতে পারতো, তাহলে হয়তো সানি দেওয়াল ভার্সেস রণদীপ হুডার যে টাসেলটা, সেটা আরো দেখতে ভালো লাগতো, আরো মজাদার হতো। যাই হোক, এই ছিল বলার জাট সিনেমাটা নিয়ে। আমার মনে হয় এই সিনেমাটা আপনাদের মজা দেবে, ফুল এন্টারটেইনিং একটা সিনেমা, অ্যাকশন প্যাকড একটা সিনেমা। যারা অ্যাকশন ছবি দেখতে ভালোবাসেন, এই ছবিটা তাদের জন্য চোখ বন্ধ করে ওয়ার্ক করে যাবে। তো বন্ধুরা, এই ছিল বলার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ, টাটা।